गुरु वैष्णव स्मरण करे सर्वज्ञ गुरुपाद पद्म विश्ववंदित सिद्धाम मायापुर आकुर मठरा श्री चैतन्य मठेर प्राक्तन आचार्य नित्यलीला प्रविष्ट विष्णुवास शिष्यमाद भक्ति प्रज्ञान ज्योतिदेव गोस्वामी तथा गुरु महाराज श्री चरण जनाय अनंत कोटि धन्यवाद प्रणाम। वर्तमान श्री चैतन्य मठेर मठाचार्य ज्योतिदंड स्वामी श्री श्रीमद भक्ति स्वरूप सन्यासी गोस्वामी महाराजेर श्री चरण जनाय अनंत कोटि धन्यवाद प्रणाम। शिक्षा गुरु पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति हृदय परिव्राजक महाराजेर श्री चरण जनाय अनंत कोटि धन्यवाद प्रणाम जनाय। परम गुरुदेव प्रभुपाद पृष्ठशिल भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज जययुक्तन जगत गुरु शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जययुक्तन गौड़ीय गुरुवर्ग आचार्यवर्ग जययुक्तन भक्तवृंद सज्जनबृंद और मातृमंडली यथायथ सबाई के धन्यवाद प्रणाम জানাই। এখন যে পর্ব চলছে জগন্নাথ দেবের অনবসর কাল, জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে গেছে আপনারা জানেন। সেই স্নান যাত্রার পরেই এখন অনবসর মানে জগন্নাথকে আর দর্শন দিচ্ছে না। ভক্তরা যাচ্ছে মন্দিরে গিয়ে হয়তো প্রণাম প্রণাম করে চলে আসতে হচ্ছে, জগন্নাথ দর্শন হচ্ছে না। কেন? জগন্নাথকে অনেক জল দিয়ে সুবাসিত জলে অভিষেক করানো হয়েছে। সেই অভিষেক করানোর ফলে জগন্নাথের একটু জ্বর সর্দি কাশি ইত্যাদি, যদিও ভগবানের শরীরটা অপ্রাকৃত শরীর সচ্চিত আনন্দ দিয়ে তৈরি, কিন্তু তথাপি এক কার্যে করেন প্রভু কার্য সাত পাঁচ। ভগবান লীলা পুরুষোত্তম, লীলা পুণ্যের জন্য এক একটা লীলা করে থাকে। আমরা এই সন্ধ্যাকালীন সবাই একত্রিত হয়েছি উত্তর সুলতানপুর আমাদের নবকুমার বরবাবুর গৃহপ্রাঙ্গণে। এই সন্ধ্যাকালীন এসে আমরা উপস্থিত হয়েছি কেন? শুনলাম সকাল থেকেই তারক ব্রহ্ম যে নাম ভগবানের, কলিযুগের যে যুগ ধর্মই হরিসংকীর্তন মহাপ্রভুর দেওয়া হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তেইব 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 গতিরা। যাই হোক, আমরা মহাপ্রভুর যে আদেশ যে প্রভু কহি কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর। সেই মহামন্ত্র সকাল থেকে এখানে কীর্তন হয়েছে। এখন আমাকে আমাদের কৃষ্ণবদ্ধ প্রভু তিনি নিমন্ত্রণ করে গৃহে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন, কিছু হরি কীর্তন করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য যত ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ সবাইকে যথাযথ দণ্ডবাদ প্রণাম জানাই। কিছু সময় আমরা ভগবত কথা শোনার জন্য মনোনিয়োগ করব। তাহলে আমরা এখন যে যুগে বসবাস করছি এই যুগটার নাম কি? কলি যুগ। কলি মানে কলহ, চারিদিকে কলহ, হিংসা, কাটাকাটি, মারামারি, পরচর্চা, পরনিন্দা নিয়ে কলিযুগের মানুষ ব্যতিব্যস্ত। এই জন্যে পদকর্তা তিনি একটা জায়গায় কীর্তনে গিয়েছে, কলিঘোর তিমির ঘোর আসল জগজন ধর্ম কর্ম রহু দূর। তাহলে ঘোর কলি, ধর্মকর্ম বলতে আমরা কিছু জানি আর কিছু জানি না। জানি যেমন পুত্র মনে করে যে পিতার সেবা করাই ধর্ম, কন্যা ওইভাবে পিতামাতার সেবা করাই ধর্ম, স্বামী মনে করে স্ত্রীর সেবা করাই ধর্ম, বা স্ত্রী মনে করে স্বামী সেবাই ধর্ম।
বা বৌমা মনে করে যে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের সেবা করাই ধর্ম। বলছে এগুলা প্রকৃত ধর্ম না। ধর্ম যদি হয় সেটা হচ্ছে ভগবত ধর্ম। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। ধর্ম মানে ধর্মের যে মূল কর্তা ভগবান, সেই ভগবানকে জানার নামই হচ্ছে ধর্ম। ভগবানকে যদি না জানি, ভগবানের যদি না আমরা কৃপা লাভ করতে পারি, তাহলে এই যে ধর্মগুলা, এ ধর্ম করে কোনো লাভ হবে না। ভগবান অর্জুনকে বলেছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ভজ অহং তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তাহলে সর্বধর্ম কি ধর্ম বলেছে? দেহ ধর্ম, মনোধর্ম, আত্মীয় ধর্ম, স্বজন ধর্ম, পরিজন ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। কেন বললেন অর্জুনকে? না, অর্জুন পাণ্ডব পক্ষে আর কৌরবরা আছে সামনে, যুদ্ধ হবে। যুদ্ধ করে রাজত্ব ছিনিয়ে নিতে হবে। কৌরবের মধ্যে দুর্যোধন এবং অন্যান্য আরো আছে, যেমন ধৃতরাষ্ট্র রাজা এবং অন্যান্য দ্রোণাচার্য আছে, ভীষ্মদেব আছে। এদেরকে বিনাশ করে রাজ্য ছিনিয়ে নিতে হবে। যেহেতু দুর্যোধন বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রে মেদিনী, সূচের আগায় যেটুকু মাটি থাকে সেই মাটিটুকু যুদ্ধ ছাড়া দেব না। তাহলে এখন যুদ্ধ করতে হবে। এখন অর্জুন ভগবান কৃষ্ণচন্দ্রকে বললেন যে কেশব, আমি যাদের সঙ্গে যুদ্ধ করব, যারা আমার সামনে আছে তাদের আমি একটু দেখে নিই তারা কারা। তো ভগবান যথা আজ্ঞা পালন করে রথটা একটু উঁচু জায়গায় নিয়ে গেলেন। রথটা যখন উঁচু জায়গায় নিয়ে গেলেন, দেখলেন যে অর্জুনের সামনে প্রথমেই আছে পিতামহ ভীষ্মদেব। যে ভীষ্মদেব অর্জুনকে কোলে পিঠে করে লালন পালন করেছে, মানুষ করেছে। তারপরে দেখলেন দ্রোণাচার্য গুরুদেব, যে অর্জুনকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী করেছে। এখন দেখলেন পিতামহ ভীষ্মদেব রয়েছে, গুরুদেব রয়েছে, আবার কৃপাচার্য আছে, কুলগুরু, দুর্যোধন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মামা কাকা সবাই রয়েছে। এখন অর্জুন চিন্তা করলেন, এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মেরে এই রাজ্য ছিনিয়ে নেব না, এ যুদ্ধের আমার দরকার নেই, এ রাজ্যেরও দরকার নেই। অর্জুনের মোহ হলো, গীতার প্রথমেই অর্জুনের মোহ হলো অর্জুন বিষাদ যোগ। অর্জুন যুদ্ধ করবে না, ধনুর্ধারী গান্ধারবী। আজকে যে অর্জুনের গান্ধারবীতে দেব দেবতা পর্যন্ত পরাজিত হয়েছে, সেই গান্ধারবী অর্জুন ফেলে দিয়ে হাত জোর করে ভগবান কৃষ্ণের চরণে শরণাপন্ন যে আমি এই যুদ্ধ করব। অর্জুনকে এভাবে বুঝাতে বুঝাতে, দেখো তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্মই যুদ্ধ করা, যুদ্ধ করে রাজ্য ছিনিয়ে নিয়ে, এইভাবে অর্জুনকে বুঝাতে বুঝাতে লাস্টে অর্জুনকে বলল, তুমি যে মনোধর্মে চলছো, দেহ ধর্মে মনে করছে এদের বিনাশ করবে, তুমি ওদের বিনাশ করবে কি? আমি এদের আগেই মেরে রেখেছি, তুমি কেবল উপলক্ষ মাত্র। তা আমরা যারা এই সংসারে আছি কেবল আমরা উপলক্ষ। আমরা মনে করছি আমি সংসার করছি, আমি স্ত্রী পুত্র পালন করছি, আত্মীয় স্বজন, এসব সব বলছে যার যার কর্ম অনুযায়ী সে পেয়ে যাচ্ছে, সেটা কেউ কারোর করে। এই জগ মাঝে কেউ কারো নাই, হবে এছো একা, যাবে একা। এই ভব মাঝে কেউ কারো নাই। যার স্ত্রী নাই তার কি দিন চলছে না? যার স্বামী নাই তার কি দিন চলছে না? যার পুত্র নাই তার দিন চলছে না? যার পিতা নাই
হয়তো ভূমিষ্ঠ হয়েছে, তার আগেই পিতা মরে গেছে। এই জন্য বলছে, এই যে আমরা মনোধর্মের মধ্যে, দেহ ধর্মের মধ্যে, আত্মীয় স্বজন পরিবার ধর্মের মধ্যে দিয়ে চলছি, এই ধর্ম ত্যাগ করে একটাই ধর্ম, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম, ভগবানের শরণাপন্ন হয়ে আমাদের জীবনটা অতিবাহিত করা, এটার নামই হচ্ছে ধর্ম। সেই ধর্ম শিক্ষা দিবার জন্যেই ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। কত বার এসেছেন তার শেষ নাই। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি ইত্যাদি। কলিযুগে সেই ভগবানের যে মূল, সবার আদি, সেই চৈতন্য মহাপ্রভু এসেছে জগৎজীবকে শিক্ষা দিতে, নিজে আচার্য ধর্ম জগৎকে শিক্ষা। আজ থেকে 540 বছর পূর্বে রাধাকৃষ্ণ মিলিত তনু, সেই গোলকের যে রাধাকৃষ্ণ মিলিত চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এসে কি করলেন? প্রথমত আবির্ভাবের সময় চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে কেন্দ্র করে সমস্ত জগৎবাসীকে হরিনাম করালেন। বলে হরিনাম সংকীর্তন কি? তাহলে সমস্ত জগৎবাসীকে হরিনাম করালেন, এ হচ্ছে প্রথম। কেন? কলিযুগে আমরা জন্মগ্রহণ করে না পারবো তপস্যা করতে, না পারবো আমরা যাগযজ্ঞ করতে, পূজা অর্চনা করতে, সেই জন্যেই হরিনাম দিয়ে গেলেন মহাপ্রভু। কন্দন ছলে হরিনাম করালেন। তারপরে মহাপ্রভু এইভাবে গৃহস্থ লীলায় 24 বছর থেকে কিভাবে সাধু সজ্জন বৈষ্ণব সেবা করতে হয় সেটাও দেখালেন। 24 বছর মহাপ্রভু এই সংসার জীবনে থেকে, যে সংসার জীবনে থেকে হরিভজন করা যায়, সাধু গুরু বৈষ্ণব সেবা করা যায়, এটাই হচ্ছে মানব জন্মের প্রথম মুখ্য ধর্ম। আত্মীয় স্বজন পরিবার এগুলো থাকবে, তার সঙ্গে আমাদের যে আমরা যে জন্মগ্রহণ করেছিলাম তখন সবাই আমরা ভগবানকে তার পূর্বে কথা দিয়ে এসেছি যে প্রভু, এই জননী জঠরে এত কষ্ট দুঃখ পাচ্ছি, তুমি এর থেকে আমাকে নিস্তার করো, আমি ভূমিষ্ঠ হয়ে তোমার ভজন কীর্তন করব। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনে, মিছে মায়ায় বদ্ধ হইয়া ভিক্ষ সম হয়। সবাই আমরা মনে করবেন না যে আমার জন্য এক পথ, আপনার জন্য এক পথ, ওনার জন্য এক পথ। পথ সবার এক। পথটা কি পথ বললাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া ভিক্ষ সম হয়। তাহলে কৃষ্ণ ভজনের জন্য এই জগতে এসেছে। আর কৃষ্ণ ভজন ব্যতীত মানব জন্মটা বৃথা। যাবত দেহেতে আছয়ে প্রাণ শক্তি, তাবত করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। যতদিন এই দেহেতে প্রাণ আছে, সংসারের মধ্যে থেকেই হোক আর বনে গিয়ে বা আশ্রমে গিয়ে যেখানেই থাকে, পথ একটাই, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে, সুখে দুঃখে ভুলো না, বদনে হরি নাম করে। বদনটা দিয়েছে হরিগুণ কীর্তনের জন্য, কর্ণটা দিয়েছে হরিগুণ কীর্তন শ্রবণ করার জন্য, চোখ দুটো দিয়েছে ভগবত দর্শনের জন্য, নাক দিয়েছে ভগবানের চরণের তুলসী ঘ্রাণ নেবার জন্য, হস্ত দিয়েছে ভগবত সেবার জন্য। ভগবান এত সুন্দর করে পাঠিয়েছে, খালি খাবো দাবো ঘুমাবো আর ঘুরবো ফিরবো এর জন্য নয়। মানব জন্মটা অনেক অনেক জন্মের পরে এই মানব জন্ম পাওয়া গেছে। তাহলে মানব জন্মটা যাতে সার্থক করতে হয়, করা যায়, সেই চেষ্টা করতে হবে। সেই জন্যই মানব জন্ম
মানব জন্মটা হেলায় হারাই ফেললে হবে না, অনেক অনেক জন্মের পরে পাওয়া গেছে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, কুমারও আচার ধর্ম পাজ্ঞনীয়, কুমার বেলার থেকেই ধর্ম আচরণ করতে হবে। সেই ধর্মটাই হচ্ছে আত্মধর্ম, নিত্য ধর্ম, মানে ভগবত ধর্ম, ভগবানকে জানার আমাদের যে মানব জন্ম দিয়েছে স্পৃহা, এটা জানতে হবে। আর যদি না জানি তাহলে মানব জন্মের কোনো দাম নেই। আহার নিদ্রা ভয় মৈথন, পশু পক্ষীর মধ্যে আহার আছে। পাখি গাছের উপরে ঘুমায়, মৎস্য জলের মধ্যে ঘুমায়, আমরা কত সুন্দর করে বিছনাদি পেতে ঘুমাই। এরকম সবার ঘুম আছে, সবাই আহার করে, সমস্ত প্রাণী। এমনকি ওই সংসার সমস্ত প্রাণীর মধ্যে আছে। আহার আর নিদ্রা সবাই যায়। সেই জন্য বলছে এই আহার নিদ্রা ভয় মৈথন সবার মধ্যে আছে, কিন্তু মানবের মধ্যে তার ভগবান কি দিয়েছে? কিছু জানবার জন্য ভগবান জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই জ্ঞান বিবেক বুদ্ধিটা কিসে কাজে লাগাতে হবে সেইটা আমাদের জানতে হবে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্ধনং দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন। ভগবত কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে। তুমি যাই করো না কেন, তুমি সংসার করো চাই না করো, কিন্তু মুখ্য উদ্দেশ্যই শ্রবণ কীর্তন। ভগবত কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে ভগবানের লীলা কথা, সেবা করতে ভগবানের। এটাই আমাদের মানব জন্মের মুখ্য উদ্দেশ্য। ভজ রে মন শ্রী নন্দন নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ রে বন শ্রী নন্দন নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধরে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে।
তয়াত বাত বরি সম এদিন যামিনী জাগিরে শীতয়াত বাত বরি শরণ এদিন যামিনী জাগিরে বিফল সে কি পান দুরজন বিফল সে বিনু কৃপণ দুরাজন চপল সুখলা লাগি রে বিফল সে বিনু কৃপণ দুরাজন চপল সুখ লভ লগিরে ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ রে ভজ ঘরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর তিতিরে এ ঘন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিথিরে কমল দল জল জীবন টল মল কমল জল ধরা জীবন কলমল ভজ হরি পদ নীতি রে কমল জল ধর জীবন কলমল ভজ হরি পদ নীতিরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস রে শবন কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস রে কমল দল জল জীবন টল মল কমল জল ধর জীবন কলমল ভজ হরি পদ নীতি রে কমল দল জল জীবন কলমল ভজ হরি পদ নীতিরে ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ রে ভজ ঘরে মন শ্রীনন্দে গীতাই গৌর হরি হরি বল। অভয় চরণার বৃন্দ রে ভজ ঘরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দ রে। ভজ
ভজহ রে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। অভয়, যার চরণকে আশ্রয় নিলে আর কোনো ভয় থাকবে না। আমরা এই জগতে যাকেই আশ্রয় করব না কেন ভয় থাকবে, কিন্তু ভগবানের চরণ আশ্রয় নিলে বলছে কোনো ভয় থাকবে না। কেন? ভয় তাকে ভয় করে। সেই জন্য নিত্য সকালবেলা থেকে সন্ধ্যের থেকে একদম সকাল মানব জন্মের কর্তব্যই বলছে ভজহ হরি পদ নিত্য, মানে নিত্য। শ্রোতং শ্রোতং নিত্যং গৃহতং গৃহতং মুদা চিন্তিতং চিন্তিতং ভক্ত শ্রী চৈতন্য চরিতামৃত। ওই জন্য ভগবত কথা শুনতে হবে, ভগবত কথা কীর্তন করতে হবে, আর ভগবত কথা স্মরণ করতে হবে। এটা কে জানিয়ে দেবে, কে আমাদেরকে বুঝিয়ে দেবে? এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধুর কাছ থেকে ভগবত কথা শুনে কিভাবে ভগবানের সেবা পূজা করব, কিভাবে ভগবানের গুণকীর্তন করলে ভগবানকে পাওয়া যাবে, সাধুর কাছে যেতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে সাধুর কাছ থেকে ভগবানের বীর্যবতী কথা শ্রবণ করতে হবে। তারা শ্রবণ করেছে, যেমন ভাগবতে আছে চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত না অর্জন অর্থ জিজ্ঞাসা অর্থার্থী জ্ঞানী চ ভরত। এই 4 প্রকার ভগবত কথা মানে ভক্ত শ্রবণ করে বা কীর্তন করে বা ভগবানের সেবা করে। 4 প্রকারকে না কেউ অর্থের জন্য, আবার কেউ অর্থার্থীর জন্য, আর কেউ আর জ্ঞানী মানে জ্ঞান লাভের জন্য, আবার কেউ জিজ্ঞাসু। এ কারা না? ধ্রুব মহারাজ, ভাগবতে আছে ধ্রুব মহারাজের চরিত্র কথা। এই যখন এই জগৎ সৃষ্টির জন্য পিতামহ ব্রহ্মা মনু আর শতরূপাকে এই জগতে পাঠালেন, বলে যাও তোমরা সংসার করে সংসার বিস্তার করো। তা সেই মনু আর শতরূপা যখন এই জগতে আসলেন, সেই মনু শতরূপার থেকে 2 পুত্র হল আর 3 কন্যা। প্রিয়ব্রত আর উত্তানপদ রাজা 2 জন পুত্র, আর আকুতি পশুতি দেবহূতি এই 3 জন কন্যা। উত্তানপদ রাজা হয়েছে। মনু নিত্য জগতে চলে যাওয়ার পরে সেই উত্তানপদ রাজার 2 স্ত্রী 2 বিবাহ করেছে, এক সুনতি এক সুরুচি। সুনতি জ্যেষ্ঠ স্ত্রী আর সুরুচি কনিষ্ঠ স্ত্রী। কিন্তু সুরুচির এতই রূপ, তার রূপে মুগ্ধ হয়ে মহারাজ সুনতিকে অর্থাৎ জ্যেষ্ঠ স্ত্রীকে বাগান বাড়ি থাকার জন্য ব্যবস্থা করে। তার একটি পুত্র হয়েছে, জ্যেষ্ঠ স্ত্রীর একটি পুত্র হয়েছে, তার নাম ধ্রুব। আর কনিষ্ঠ স্ত্রী সুরুচির একটি পুত্র হয়েছে, তার নাম উত্তম। এখন রাজা একদিন সিংহাসনে তার কনিষ্ঠ স্ত্রীর পুত্র মানে উত্তমকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। এমন সময় ধ্রুব আসলেন, দেখলেন পিতার কোলে ভাই উত্তম বসে আছে, বিমাতার পুত্র, বয়স মাত্র 5 বছর। কত বয়স? মাত্র 5 বছর। আর 5 বছরের একটি ছেলে কতটা জ্ঞান! ও যেন ভাই বসে আছে, আমিও বসবো। বসতে যাচ্ছে পিতার কোলে, আর বিমাতা সুরুচি দাঁড়িয়েছিল। সুরুচি ভৎসনা করতে লাগলেন, এই কোথায় যাচ্ছ? না, পিতার কোলে একটু বসবার জন্য।
বলে কি পিতার কোলে বসবে? পিতার কোলে বসার জন্য যে যোগ্যতা লাভ করতে হয়, সেই যোগ্যতা কি তোমার আছে? তুমি যদি এই পিতার কোলে বসতে চাও, তাহলে তুমি মরে আমার গর্ভে জন্মগ্রহণ করবে, তারপরে তোমার পিতার কোলে সিংহাসনে বসতে পারবে। আর না হলে তুমি যদি পদ্মপলাশ হরির আরাধনা করে সেই হরিকে যদি তুমি লাভ করতে পারো, তাহলে তুমি ওই সিংহাসনে বসতে পারো। এমন কথা যখন বললেন, খুব কষ্ট পেল বিমাতার কথায়। কষ্টই দুঃখে চোখের জলে বক্ষ ভাসাতে ভাসাতে মাতা সুনতির কাছে আসলো। মাতা সুনতি তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করতে লাগলেন, বৎস ধ্রুব, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? তোমাকে কেউ কি গালিগালাজ করেছে? কেউ অপমান করেছে? না তুমি কোনো কাউকে উদ্বেগ দিয়েছো বলে সেই উদ্বেগে তোমার মনের মধ্যে অনুশোচনা অনুতপ্ত হচ্ছে, দুঃখ করছো? বলো কি হয়েছে? বলে মাতে, বিমাতা আমাকে ভৎসনা করেছে। বলে কেন, কি হয়েছে? না আমি পিতার সিংহাসনে বসতে চাইছিলাম, সেই জন্য বিমাতা আমাকে ভৎসনা করেছে। কি বলেছে? বলেছে যে আমি যদি মরে বিমাতার গর্ভে জন্মগ্রহণ করতে পারি, তাহলে ওই সিংহাসনে বসতে পারব, আর নচেত পদ্মপলাশ হরির আরাধনা করে সেই হরিকে যদি আমি লাভ করতে পারি, তাহলে সিংহাসনে বসতে দেব। সুনীতি মাতা শুনতে এখন চিন্তা করলেন, আমি আর কোমর বেঁধে তো ঝগড়া করে সুরচির সঙ্গে পারবো না, যেহেতু উনি রাজরানী হয়ে আছে, রাজা ওর বশ। পুত্রকে যুক্তি দিলেন, উপদেশ দিচ্ছে যে পুত্র, তোমার বিমাতা তোমাকে ভালো কথা বলেছে, তোমার বিমাতার কথাই তুমি দুঃখ করো না। তোমার বিমাতা যে কথা বলেছে উত্তম কথা, যে পদ্মপলাশ হরির আরাধনা করতে পারলে, ওই হরিকে যদি লাভ করতে কেউ পারে, তখন ওই সিংহাসন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। ওই পদ্মপলাশ হরির আরাধনা করে কেউ কৈলাস ধাম লাভ করেছে, কেউ সত্যলোক লাভ করেছে, কেউ স্বর্গলোক লাভ করেছে, দেবদেবতারা। তা তুমি বিমাতার কথায় দুঃখ পেও না, তুমি পদ্মপলাশ হরির আরাধনা করো, তোমার কাছে ওই সিংহাসন তুচ্ছ হয়ে যাবে। মাকে জিজ্ঞাসা করছে, মা সে হরি কোথায় থাকে? বলো হরি নির্জনে। ধ্রুব চিন্তা করলে হয়তো নির্জন মনে বন। মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সেই ভগবানকে লাভ করে আসতে পারি। মাকে প্রদক্ষিণ করে প্রণাম করে ধ্রুব চলে গেল হরির অন্বেষণে। বলো ভক্তবৎসল ভগবান কি জয় হো। এখন ধ্রুব যখন চলে যাচ্ছে বনের মধ্যে, তখন উত্তানপাদ রাজা জানতে পারলো তার পুত্র গৃহ ছেড়ে চলে যাচ্ছে, রাজ্য ছেড়ে। কোন একজন সেবককে বলে, যাও ধ্রুবকে ফিরিয়ে নিয়ে আসো, ওকে সিংহাসনে বসতে দেওয়া হবে। ধ্রুবকে বললেন, ও বৎস, পিতার কথায় মায়ের কথা রাগ করো না, তোমার পিতা বলেছে তোমাকে সিংহাসনে বসতে দেবে। আর ধ্রুব চিন্তা করলেন, এখনো ভগবানকে লাভ করতেই পারলাম না, আর সিংহাসনে বসতে দেবে? তাহলে একটু বনের মধ্যে আর একটু যাই, দেখি কোথায় আছে সেই ভগবান। তা ধ্রুব না ঘুরে গভীর বনের মধ্যে প্রবেশ করছে। সেই সময় ভগবান প্রেরিত হয়ে ভগবানের প্রিয় ভক্ত দেবর্ষি নারদ এসে ধ্রুবর কাছে উপস্থিত হলেন। বলো দেবর্ষি নারদ কি জয়। দেবর্ষি নারদ এসে বললেন, কিছু সময়ের জন্য দেখুন সাধু সঙ্গের ফলটা কেমন। কিছু সময় কয়েকটা কথা দেখলেন, সাধু এসে দেবর্ষি নারদ ধ্রুবের সামনে উপস্থিত। ধ্রুব দেখে হাত জোর করে প্রণাম করে এখন কিছু বলবে, তার আগেই দেবর্ষি নারদ বলছে, বলছো কোথায় চলেছ? বলে না, পদ্মপলাশ হরির আরাধনা করতে। সেই হরি কোথায় আছে আপনি কি জানেন? বলে দেখো তুমি এখন ছেলে মানুষ, এখন তোমার খেলাধুলা করার সময়, মায়ের আদর ভালোবাসা পাওয়ার সময়,
এখন মায়ের কথায় অভিমান করে ভগবত আরাধনাটা সহজ নয়, গৃহে ফিরে যাও। দেবর্ষি নারদ যখন এমন কথা বললেন, দেবর্ষি নারদকে এবার বলছে, আপনি কে বলুন তো দেখি। বলে, কেন, দেখে কি মনে হচ্ছে আমাকে? বলে, দেখে তো মনে হচ্ছে আপনি মনে হচ্ছে নারদ। তা আপনি কোন নারদ? বলে, নারদ আবার কোন নারদ? নারদ একজন নাই। বলে, সে তো আমি জানি, একজন নারদ, সেই নারদ কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণ উন্মুখ করায়, আর আমি কৃষ্ণ অন্বেষণে যাচ্ছি, আপনি আমাকে গৃহে ফিরিয়ে দিচ্ছেন, আপনি কোন নারদ? বলে, আমি তোমাকে একটু বাজিয়ে দেখলাম, তুমি পারবে ভগবানকে আরাধনা করে ভগবত কৃপা লাভ করতে। তখন এই দেবর্ষি নারদের কৃপায় তাকে মন্ত্র দান করলেন দেবর্ষি। বলে, যাও, তুমি ভগবানকে লাভ করতে পারো। যমুনায় স্নান করে সেই মধুবনে, বৃন্দাবনে গেছেন আপনারা? বৃন্দাবনে গেছেন? মধুবন বলে একটা বন আছে, দ্বাদশ বনের অন্যতম বন, গভীর বন। সেই গভীর বনে ধ্রুব আরাধনা করে একদিন ভগবানকে লাভ করলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবানকে লাভ করলেন। দর্শন করে অনেক স্তবস্তুতি ভগবান ধ্রুবকে গৃহে ফিরিয়ে দিলেন। বলে, যাও, তুমি যে সিংহাসন লাভের জন্য আমাকে আরাধনা করতে এসেছিলে, আমাকে লাভ করেছো, এখন গৃহে চলে যাও। এই ধ্রুব এইভাবে 4 মাস সাধন করে পঞ্চম মাসে তিনি ভগবানকে লাভ করেছিলেন সত্য যুগে। এই জন্য সুকৃতিমান ধ্রুব। জিজ্ঞাসু পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজ অভিশাপ্ত হয়েছে। শ্রমিক মুনির গলায় একটা মৃত সর্প দিয়েছে, আশ্রমে গিয়েছিল, জল পায়নি, মৃত সর্প দিয়েছে, আর শ্রমিক মুনির পুত্র সিংহী তাকে অভিশাপ করেছে, যা আমার পিতার গলায় যে মৃত সর্প দিয়েছে, আমি তাকে অভিশাপ করছি 7 দিনের মধ্যে তক্ষ দংশনে তার মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে 7 দিনের মধ্যেই পরীক্ষিত মহারাজের মৃত্যু, তক্ষ দংশন, পরীক্ষিত মহারাজ নিজ পুত্র জন্মেঞ্জয়কে রাজ সিংহাসনে অভিষেক করে শুকরতলে চলে গেলেন। শুকরতলে গিয়ে তিনি আমরণ অনশন করতে লাগলেন। এক এক ঋষি এক এক পদ দিয়েছিল। মহাভাগবত কুলচূড়ামণি সুখদেব গোস্বামী যখন এলেন, সুখদেব গোস্বামীকে প্রণাম করে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে 7 দিনের মধ্যে মৃত ব্যক্তির কি করণীয়, কি করলে তার আত্মকল্যাণ হবে? আপনারা বলুন, পরীক্ষিত মহারাজ কি তার একার জন্যই প্রশ্ন করেছিল? সমস্ত জগৎবাসীর জন্য। আমাদের কদিনে মৃত্যু? আজকে কি বার? মঙ্গলবার। এই মঙ্গলবার থেকে আগামী সোমবার পর্যন্ত কদিন হয়? কদিন হয়? তাহলে 7 দিনের মধ্যে আমাদেরও যেতে হবে, হ্যাঁ কি না? তাহলে 7 দিনের মধ্যে আমাদেরও চলে যেতে হবে। কিন্তু আমাদের একবারও কোনো কাউরির হৃদয়ে প্রশ্ন জাগে যে আমাকেও তো একদিন চলে যেতে হবে এই জগৎ থেকে? আমি এই জগতে এসে, জগন্নাথের জগতে এসে, শুধু জগতে না, জগৎটা কার? জগন্নাথের, মানে ভগবানের জগৎ। এখন আমরা সব ঘিরে টিড়ে পাঁচিল টাচিল দিয়ে এটুকু আমার, ওটুকু আমার, এটুকু আমার আবার করে নিয়েছি, সব খামার, সব পড়ে থাকবে। তাহলে সেই জগন্নাথের জগতে এসে একবারও কি আমাদের প্রশ্ন জাগে যে আমাকে তো 7 দিনের মধ্যে চলে যেতে হবে? আর চলে যখন যাব, আমি এসেছিলাম তো খালি হাতে, কি নিয়ে যাব? কিছু কি নিয়ে যেতে পারবো? সব বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমিদারি সব পড়ে থাকবে। ভাবে এসো একা, যাবে তোমার সঙ্গে কেউ যাবে। তাহলে 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু। এর মধ্যে আমাদের কি করতে হবে? জিজ্ঞাসু যে কি করলে আমার আত্মকল্যাণ হবে, কি করলে সেই অভয় চরণারবিন্দ ভগবানের চরণ পাওয়া যাবে। এ কে বলবে? এ কথা একমাত্র সাধুই বলবে। সাধুর কাছে গিয়ে
জিজ্ঞাসা করতে হবে, সাধুই বলে দেবে যে কৃষ্ণ ভজ জীব, আর সব মিছে। পলাইতে পথ নাই জম আছে পিছে, কৃষ্ণ ভজন ছাড়া জীবনের সার্থকতা না হয়। জিজ্ঞাসা জ্ঞানী চতুর্ষণ তারা সবসময় জানতে চেয়েছিলেন ভগবত তত্ত্বটা কি, ভগবানের মহিমাটা কি। আর্থার্থী গজেন্দ্র বিপদে পড়ে গেছে, উপায় নাই, কুমির তাকে এমন ভাবে পা কামড়ে ধরেছে, তার থেকে উদ্ধার পাওয়ার কোনো পথ নাই। তখন কি করবে? ওই সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে নিয়ে চোখের জলে বক্ষ ভাসিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলেন, হে প্রভু। গজেন্দ্র ডাকিল নাম শ্রী মধুসূদন, হে মধুসূদন তুমি আমাকে রক্ষা করো। আর সেই বৈকুণ্ঠপতি ভগবান সেই সরোবরের তীরে এসে ওই কুমিরটাকে বিনাশ করে গজেন্দ্রকে উদ্ধার করলেন। এই জন্যে পদকর্তা গিয়েছে, ডাকে যদি কোনজন হয়ে দিন অকিঞ্চন নাহি দেখি অন্যে প্রতিকার, তাহলে তাকে ডাকার মতো ডাকতে হবে। এই অর্থার্থী হৃদয় থেকে তাকে আর্থ করে চোখের জলে বক্ষ ভাসিয়ে গজেন্দ্র ডেকেছিল, সেই গজেন্দ্রকে ভগবান মুক্তি দান করলেন। সেই জন্যে আমাদের বিশেষ করে ভাগবত কথা শুনতে হবে, ভগবানের সেবায় আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। আস্তে 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 সুকৃতি জন্ম। আমরা জানি না, বুঝি না, এই জন্য জানতে হবে, একটু সাধুসঙ্গ করতে হবে। যেখানেই ভগবত গুণকীর্তন হবে সেখানেই যেতে হবে, একটু ভগবত কথা মানব জীবনে একটু শুনতে হবে, একটু কীর্তন করতে হবে, একটু ভগবানের সেবায় একটু আমাদের কিছু অতিবাহিত করতে হবে। যাই হোক, এখন যে পর্ব চলছে এই পর্বের কথা একটু বলে আমি শেষ করব। এখন জগন্নাথ দেবের বললাম অনবসর কাল চলছে। জগন্নাথের যে রূপটা, পুরীতে গেছেন তো অনেকে, এখান থেকে যারা গেছেন দেখে এসেছেন, বা আমরা এখানে যারা জগন্নাথকে দেখি কেমন, হাতগুলা সংকুচিত, চোখগুলা গোল গোল, নাক ঢাবা ঢাবা, তাই না? কিন্তু বলছে ভগবানের আমরা যেটা দেখি ওটা প্রকৃত স্বরূপ নয়, ওটা অষ্টসাত্ত্বিক বিকারের একটা স্বরূপ। অষ্টসাত্ত্বিক বিকারের যে ভাব, সেই ভাবে ভগবানের এমন দশা। ভগবান গোলকপতি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র 5000 বছর পূর্বে বৃন্দাবনে এসেছিলেন লীলাবিলাস করবার জন্য। সেই বৃন্দাবন লীলা সম্পন্ন করে মথুরায় গেলেন কংস পদার্থ। মথুরায় যখন গেলেন ভগবানের তখন 11.5 বছর বয়স। 11.5 বছর বয়সে মথুরায় গিয়ে কংসকে বিনাশ করলেন। ভগবান গীতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্ত মনার্থায় সম্ভবামি যুগে। তাহলে দুষ্টকে দমনের জন্য, সাধুকে পরিত্রাণের জন্য, ধর্ম স্থাপনের জন্য এসেছে। তা কংসকে বধের জন্য ভগবান মথুরায় গেছে। এই কংসকে বধ করে কংসের যারা অনুচর ছিল, দুষ্ট আদি ছিল, তাদের বধ করে গুরুগৃহে শিক্ষা লাভ করে যখন দ্বারকায় গেলেন তখন ভগবানের বয়স 25 বছর। কত বছর? 25 বছর। এইবার জরাসন্ধর সঙ্গে অনেকবার যুদ্ধ হলো, যাই হোক, তারপরে দ্বারকায় গিয়ে দ্বারকাপুরী নির্মাণ করলেন। 16,108 মহিষী বিবাহ করেছে। তার মধ্যে প্রধান 8 মহিষী রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী, মিত্রবৃন্দা, ভদ্রা, লক্ষণা, চিত্রাঙ্গনা, এই 8 মহিষী। এই 8 মহিষী ছাড়াও যে 16,108 মহিষী আছে, তারাও ভগবানকে বিপুল ভাবে সেবা করে। কিন্তু ভগবান এই ব্রজের কথা ভুলতে পারে না। সেই ব্রজের কথাটা কি?
ভোজের মহিমার কথা পদকর্তারা অনেকভাবে কীর্তন গেয়েছে। মা যশোমতী কিভাবে গোপালকে ভালোবাসত, শ্রীদাম সুদাম দাম বসুদাম নন্দ মহারাজ, এই তাদের কথা ভুলতে পারছে না। পদকর্তাটি কীর্তনে গেয়েছে, ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দদোলা রাখাল রাজা রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজে রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজে রে। ওরে গোপাল তোর বিহানে ফোটে না ফুল বৃন্দাবনে, ওরে গোপাল তোর বিঘনে ফোটে ফুল বৃন্দাবনে। ওরে গোপাল তোর বিহনে ফোটে না ফুল বৃন্দাবনে, ওরে গোপাল তোর বিহনে ফোটে না ফুল বৃন্দাবনে। অভিষণে এই মধুবন কেমনি সাজে রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজে রে। ও রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজে রে। শ্রীদাম সুদাম ভাই বলোরা ডাকছে আয় কানা, শ্রীদাম সুদাম দাম বলোরা ডাকছে ভাই কানা। ও সে চড়াই ধেনু বাজাই বেনু, চড়াই ধেনু বাজাই বেনু। আই রে কানায়া ও সে চড়াই ধেনু বাজাই বেনু। আই রে কানাইয়া মা যশোদা ডাকছে ওরে গোপাল রে আমার প্রাণের গোপাল রে মা যশোদা ডাকছে ওরে ননি চড়াই না ঘরে, মা যশোদা ডাকছে ওরে ননি চড়ায় না ঘরে। ওই ছে রাধার প্রেম যমুনা, ওই যে রাখার প্রেম যমুনা। ওই ছে রাধার প্রেম যমুনা,
যমুনা হৃদয় মাঝারে রাখালি আর সুরে সুরে বাঁশি বাজারে ও রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজায় রে। ওরে বৃন্দাবনে ওরে বাঁশি বাজায় রে। বৃন্দাবনে বাঁশি বাজায়। রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজায় রে। রাখালিয়ার সুরে সুরে বাঁশি বাজারে এইভাবে বৃন্দাবনের ব্রজবাসীগণ কৃষ্ণ বিরহে অনুরাগের সঙ্গে কৃষ্ণকে আহ্বান করছে। ভগবান দেবর্ষী নারদকে বলেছেন অহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নাচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বৈকুণ্ঠে থাকে না, যোগীদের হৃদয়ে থাকে না। যেখানে ভক্তগণ তার গুণকীর্তন করেন সেখানেই বিরাজমান হন। তাদের দুঃখে ভগবান দুঃখিত হয়, তাদের সুখেই সুখী হয়, তাদের আনন্দেই ভগবান আনন্দ পান। এই যে বৃন্দাবন থেকে মা যশোমতী, নন্দ মহারাজ বা শ্রীরাম সুদাম সখা বা ললিতা বিশাখা, শ্রীমতী রাধারানী সখীরা এইভাবে যখন তারা অনুরাগের সঙ্গে গান করছে, ওদিকে দ্বারকার থেকে ভগবান দ্বারকাধীশ এদের কথাগুলো বুঝতে পারে। সেই জন্যে ভগবান সেই দ্বারকাতেও ওই বৃন্দাবনের কথা কীর্তন করছে মাঝে মাঝে। কখন শ্রীরাম বলে ডাকে, কখন সুবল বলে ডাকে, কখন ললিতা বিশাখা, শ্রীমতী রাধারানী মা যশোমতীকে বলে মা তুমি আমাকে একটু ননি দাও। এই বৃন্দাবনের কথা ভুলতে পারছে না। এই অষ্টমহিষী চিন্তা করলেন আমরা এতভাবে সেবা করছি, কিন্তু কই আমরা দ্বারকাধীশকে তো প্রসন্ন করতে পারছি না। আর এই বৃন্দাবনের ব্রজবাসীরা কারা? এরা শ্রীরাম সুদাম বা ললিতা বিশাখেরা কারা? এদের কথা আমাদের জানতে হবে, এদের কি মহিমা। বৃন্দাবনের কথা কে জানে? এই অষ্টমহিষী চিন্তা করলেন তাই তো রোহিণী মাতা বৃন্দাবনে ছিল, রোহিণী মাতা বৃন্দাবনের কথা জানে। রোহিণী মাতার কাছে যদি বলি তাহলে নিশ্চয়ই আমাদের ব্রজের কথা শোনা। বলো বৃন্দাবন ধামে কি জয়। এখন রোহিণী মাতাকে আবদার করলেন, এ মাতে তুমি তো বৃন্দাবনে অনেকদিন ছিলে, তা সেই বৃন্দাবনের গোপ গোপীর কথা বা শ্রীরাম সুদাম এই ললিতা বিশাখেরা কারা? এরা এদের কি মহিমা? এদের কথা একটু আমাদের শোনাবে। যশোমতী মায়ের কথা, নন্দ মহারাজের কথা, শ্রীমতী রাধারানীর কথা। রোহিণী মাতা বললেন দেখো আমি যে তোমাদেরকে সেই ব্রজের কথা শোনাবো তার জন্য একটা গোপন ঘরের দরকার, আর সেই ঘরে গেটে কাউকে থাকতে হবে। গেটে যদি কেউ না থাকে, যদি কৃষ্ণ বলরাম চলে আসে তাহলে কথা পূর্ণ হবে। তাহলে বলো তোমাদের মধ্যে কে গেট পাহারা দেবে? এখন অষ্টমহিষী কেউ রাজি হলো না, বলে না আমরা তো কথা শুনবো। কাকে রাজি করা যায়? সুভদ্রাকে রাজি করলে। সুভদ্রা তুমি এই গেটের দাঁড়ায় দাঁড়াবে যেন তোমার দাদারা এই অন্দরমহলে প্রবেশ না করে, আমরা রোহিণী মায়ের কাছে একটু কথা শুনবো। এখন সুভদ্রা যেহেতু ননদ হয় আবদার করলেন, ঠিক আছে। এখন সুভদ্রাই গেটে পাহারা দিচ্ছে, আর এদিকে রোহিণী মাতা ব্রজের কথা আরম্ভ করেছে। এই ব্রজের কথা যখন কৃষ্ণ সেই আবির্ভাব হয় সেই ব্রজের, তারপরে পুতনা বধ, হেনাবর্ত শকাটাসুর বধ লীলা, গোচারণে মাখন চোর, গোচারণে সব লীলাদি,
গিরিরাজ গোবর্ধন ধারণ করা, তারপরে শ্রীরাম সুদাম বসু, এই জাতি কথা বলতে বলতে রোহিণী মাতা যখন ভাবের সঙ্গে সেই বোঝের কথা কীর্তন করছিলেন, এদিকে ভগবান তা রোহিণী মাতা সেই সময় যখন কীর্তন করছিল, দুই ভাই সীতা মানে কৃষ্ণ বলরাম এসেই গেটের ধারে ঢুকতে যাবে, সুভদ্রা ঢুকতে দিল। সুভদ্রা তখন গেট আটকে রেখেছে মাঝখানে, আর দুই ভাই ডান দিকে বলরাম আর বাম দিকে কৃষ্ণ। এই বোঝের কথা শুনতে শুনতে, রাধারানীর কথা শুনতে শুনতে ওই অষ্টসাত্ত্বিক বিকারে চোখগুলা গোল হয়ে গেছে, নাক ঢাবা হয়ে গেছে, হাতগুলা সুভদ্রার হাত দেখা যাচ্ছে না, একদম সংকুচিত হয়ে গেছে। আর কৃষ্ণ বলরামের একই অবস্থা। এমন সময় দেবর্ষী নারদ এসে সেখানে উপস্থিত। ওই নারদ এমন রূপটা দেখে নারদ হাত জোর করে দাঁড়িয়ে আছে। যখন রোহিণী মাতার কথা শেষ, তখন আস্তে আস্তে ভগবানের আবার স্বাভাবিক দশায় ফিরে আসলো। তখন দেবর্ষী নারদকে দেখে বলে, দেবর্ষী নারদ, তোমার এখন এখানে আসার কখন এসেছো তুমি? তো বলো, আমি অনেক সময় এসেছি প্রভু, তোমার এই রূপ দর্শন করলাম। আমি যে রূপ দর্শন করলাম কোনো অবতারে আমি তো দেখিনি তোমার এমন রূপ, এমন মধুর রূপ। তুমি যদি তোমার এই রূপটা জগৎবাসীকে দর্শন দাও, তাহলে জগৎবাসী ধন্য হয়ে যায়। তখন কৃষ্ণ বলরাম ভগবান তখন দেবর্ষী নারদের প্রার্থনায় বলে, আগত কলিযুগে পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ বলদেব ও সুভদ্রা রূপে আমাদের দেখতে পাবে জগৎবাসী। বলে জগন্নাথ বলদেব সুভদ্রা রানী কি জয়। সেই অষ্টসাত্ত্বিকের ভাবের যে রূপ আমরা দর্শন করি, ওই রূপ দর্শন করলে বলছে রথাগ্রে বামনাম দর্শন পুনর্জন্মনাও বিদ্যাতে। জগন্নাথের ওই যে রূপ, বলভদ্র সুভদ্রার যে রূপ, বলছে জগন্নাথকে যদি রথে বামন রূপে, মানে ভগবানের একটি রূপ হয়েছিল, একবার অবতার এসেছিল বামন, সেই বামন রূপে যদি দর্শন করা যায়, তাহলে বলছে মানবের পুনর্জন্ম না বিদ্যাতে। তাহলে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে পড়ে আমরা যে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, তাহলে এই দুঃখ কষ্টের থেকে নিস্তার পাবো। যাই হোক, আপনারা কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ সেবা পূজা অর্চন করে দেবদুল্লাহ মানব জন্ম সার্থক করুন, এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত হরিকথা এখানেই সমাপ্ত করছি। সময় হয়ে গেছে আমাদের আবার কৃষ্ণ প্রভু, তিনি আবার কৃষ্ণ পদাবলী কীর্তন গাইবেন। আমি এখানে আমার কীর্তন সমাপ্ত করছি। বংশাকল্পতর হর্ষ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে নিতাই গৌর হরি বল, হরি বল 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 হরে যাই হোক, আমি এখানে সমাপ্ত করছি। যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর যে উদ্দেশ্যে আমরা এই গৃহে এসেছি, সেই গৃহকর্তার
কৃষ্ণ পাদ পদ্মে মতি হোক, পরিবারের কৃষ্ণচরণে মতি হোক, এই প্রার্থনা করি। জয় গোবিন্দ, জয় গোপাল।